أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সূরা আল ফাতহ, নিশ্চিত বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বিজয় দেওয়ার কারণ, যাতে আল্লাহ তোমার আগের ও পিছনের যাবতীয় ভুল ভ্রান্তি ক্ষমা করেন, তোমার ওপর আল্লাহর নিয়ামত পূর্ণ করেন এবং তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। তিনি মুমিনদের দিলে প্রশান্তি নাজিল করেন, যাতে তারা তাদের ঈমানের সাথে আরো ঈমান বাড়িয়ে নেয়। আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন, কেননা আল্লাহ তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। তিনি আল্লাহ এই কাজ এজন্য করেন, যাতে তিনি প্রত্যেক বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীকে জান্নাতে প্রবিষ্ট করেন, এমন জান্নাতে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। আর ওই জান্নাতে বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারীগণ চিরকাল অবস্থান করবে। তিনি তাদের পাপ মোচন করে দিবেন। আল্লাহর দৃষ্টিতে এটাই বিরাট সাফল্য। ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات والظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم ওয়াসাআত মাসীরা। আর তিনি আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দেবেন, যারা আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা, খারাপ ধারণা পোষণ করত। তাদের জন্য আছে অশুভ চক্র। আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন আর তাদেরকে লানত করেছেন। তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম, কতই না নিকৃষ্ট সেই আবাসস্থল। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আসমান ও জমিনের যাবতীয় বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীন। একটা টিকা, এই যে কত ধরনের পশু পাখি কীট পতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, এই সবগুলো আল্লাহর বাহিনী, আল্লাহর কর্তৃত্বের অধীন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি তোমাকে সত্যের সাক্ষ্যদাতা ও বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা
ও অবিশ্বাসীদের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। এই পৃথিবীতে খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এসেছেন এবং তার সর্বশেষ দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে, হে রাসূল, আমি তোমাকে সত্যের সাক্ষ্যদাতা, বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা ও অবিশ্বাসীদের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। যেন ওহে বিশ্ববাসীরা, ওহে মানব গোষ্ঠী, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলকে শক্তি যোগাও আর তাকে সম্মান করো, আর সকাল সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করো, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। যারা তোমার কাছে বাইয়াত অর্থাৎ আনুগত্য করার শপথ গ্রহণ করে, আসলে তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে, তাদের হাতের উপর আছে আল্লাহর হাত। এখন যে এ বায়াতের এ আনুগত্যর ওয়াদা ভঙ্গ করে, এ ওয়াদা ভঙ্গের কুফল তার নিজের উপরই পড়বে, আর যে ওয়াদা পূর্ণ করবে সে সে আল্লাহর সঙ্গে করেছে, যে ওয়াদা করেছে, তিনি আল্লাহ অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন। আরেকটা টিকা, বাংলাদেশে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেখানে প্রতিটি সদস্যকে বায়াত গ্রহণ করা বাধ্যতামূলক, আনুগত্যের শপথ নেওয়া বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا। যুদ্ধ থেকে পিছু পড়া বেদুইনরা তোমাকে বলবে, আমাদের মালধন আর আমাদের পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল, কাজেই হে নবী, আপনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। তাদেরকে বলো, আল্লাহ তোমাদের কোনো ক্ষতি বা কোনো কল্যাণ করার ইচ্ছে করলে তার বিপক্ষে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা কারো আছে কি? কারো কোনো ওয়াকলতির দরকার নেই, বরং তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি খবর রাখেন। بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهلهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا। বরং তোমরা ধারণা করেছিলে যে রাসূল এবং মুমিনগণ কখনো তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, আর এই খেয়ালটা তোমাদের মনে খুব চমৎকার করে গেঁথে দেওয়া হয়েছিল। তোমরা ধারণা করেছিলে বড়ই কুধারণা, আসলে তোমরা হলে ধ্বংসের যোগ্য একটা সম্প্রদায়। উপরকার আয়াতে এই যে এখানে যে বেদুইনদের কথা বললাম, সেই বেদুইনদেরকে এখানে আরো একটা আয়াতে সতর্ক করা হচ্ছে, অত্যন্ত জোরালো ভাষায় সতর্ক করা হচ্ছে। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি সেসব কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। আফসোস তাদের জন্য। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর। যাকে চান তিনি ক্ষমা করেন, যাকে ইচ্ছে তিনি আযাব দেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। সায়াকুলুল মুখাল্লাফুনা ইযা انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا। তোমরা যখন যুদ্ধ করে বিজয় অর্জন করার পর গনিমতের মাল সংগ্রহ করার জন্য যেতে থাকবে, তখন পিছনে থেকে যাওয়া লোকগুলো বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায়, তারা আল্লাহর ফরমানকে বদলে দিতে চায়। বলো, তোমরা কিছুতেই আমাদের সঙ্গে যেতে পারবে না। খাইবার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পাওয়া গনিমত কেবল তাদের জন্য যারা ইতিপূর্বে হুদাইবিয়ার সফর এবং বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছে। এমন কথা আল্লাহ পূর্বেই বলে দিয়েছেন। তখন তারা বলবে, তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করছো। এটা যে আল্লাহর হুকুম তা তারা বোঝেই না, বরং তারা খুব কমই বোঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتيكم الله أجرا حسنا وإن تولوا كما توليتم من قبل ويعذبكم عذابا أليما। বেদুইনদের যারা পিছনে রয়ে গিয়েছিল তাদেরকে বলো, তোমাদেরকে যুদ্ধ করতে ডাকা হবে খুব শক্তিশালী এক জাতির বিরুদ্ধে। অচিরেই খুব তাড়াতাড়ি তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। তোমরা যদি তখন তা মান্য করো, আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। আর যদি পূর্বের মতো পিঠ ফিরিয়ে নাও, যেমন তোমরা আগে পিঠ ফিরিয়ে নিয়েছিলে, তাহলে আল্লাহ তোমাদেরকে অত্যন্ত কষ্টদায়ক শাস্তি দিবেন। লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما। অন্ধের উপর কোনো দোষ নেই, খোঁড়ার উপর কোনো দোষ নেই, রোগীর উপর কোনো দোষ নেই। আর যে কেউই আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করাবেন, এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। আর যে ব্যক্তি পিঠ ফিরিয়ে নিবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্টদায়ক শাস্তি দিবেন, এটা তিনি ওয়াদা করেছেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। মুমিনদের প্রতি, বিশ্বাসীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হলেন যখন তারা হুদাইবিয়ার গাছের তলে আল্লাহর রাসূলের কাছে বায়াত গ্রহণ করলো। আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে, এজন্য তিনি তাদের ওপর প্রশান্তি অবতীর্ণ করলেন আর পুরস্কার হিসেবে তাদেরকে দিলেন নিকট আসন্ন বিজয়। এখানে ফাতহে মক্কা, মক্কা বিজয়ের ঘটনা বেশি উল্লেখযোগ্য। ومغانم كثيرة يأخذونها
ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আরো দিলেন এই নিকটাসন্ন স্পষ্ট বিজয়ের সাথে দিলেন বিপুল পরিমাণ গনিমত যা তারা লাভ করবে, কেননা আল্লাহ মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞাময়। وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آيات للمؤمنين ويهديكم صراطا مستقيما। আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে, এটা তিনি তোমাদেরকে আগেই দিলেন। আর মানুষদের অর্থাৎ মক্কার কুরাইশদের হাতকে তোমাদের উপর পতিত হাওয়া থেকে সংযত করে রাখলেন, যাতে তা মুমিনদের জন্য একটা নিদর্শন হয় যে প্রকৃত মুমিনদেরকে আল্লাহ অতি সংকটময় মুহূর্তেও রক্ষা করতে পারেন, আর তিনি তোমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বিপুল পরিমাণে গনিমত লাভ করবে, এ ওয়াদা আল্লাহ দিয়েছেন যা তোমরা লাভ করবে, এটা তিনি তোমাদেরকে আগেই জানিয়ে দিলেন। আর মানুষদের অর্থাৎ সকল মানুষদের, বিশেষ করে মক্কার কুরাইশদের হাতকে তোমাদের ওপর পতিত হওয়া থেকে, তোমাদের ওপর আঘাত হানা থেকে সংযত করে রাখলেন, দমিয়ে রাখলেন, যাতে মুমিনদের জন্য এটা একটা নিদর্শন হয় যে প্রকৃত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সংকটময় বিপদাপন্ন মুহূর্তেও রক্ষা করতে পারেন, আর তিনি তোমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا। এবং আরো অন্য সাহায্য, সম্পদ ও বিজয় যা এখনো তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তা স্বীয় আয়ত্তে রেখেছেন। আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতে আমাদেরকে, বিশ্বাসীদেরকে বিজয়ের ঘ্রাণ দেয়া হলো, আশার বাণী জানানো হলো। বলা হচ্ছে সামনে অচিরেই তোমরা একের পর এক বিজয় লাভ করবে, অনেক গনিমত সম্পদ আহরণ করবে। সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য খুব তাড়াতাড়ি চলে আসবে। ওয়ালাউ কাতালাকুমুল্লাযীনা কাফারু লাওয়াল্লাউল আদবার সুম্মা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। কাফিরগণ, অবিশ্বাসীগণ যদি আল্লাহর সাথে যুদ্ধ বাঁধাতো তাহলে তারা অবশ্যই পিঠ ফিরিয়ে নিত, সে অবস্থায় তারা কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পেত না। বারবার আমরা এ যুগেও এই আধুনিক বিশ্বেও ভারত পাকিস্তানের লড়াই দেখেছি। তারা যখনই আক্রমণ করে তখনই পিঠ গুটিয়ে নেয়, হাত পা দমিয়ে রাখে, কারণ তারা অত্যন্ত ভীতু। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটাই আল্লাহর বিধান, আল্লাহর বিধান এটাই, অতীতেও তাই হয়েছে। তুমি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবে না। আমরা ইতিহাস থেকে একটু দেখি, ফেরাউন মিশরের সাম্রাজ্যশালী একটা বাদশাহ, অত্যন্ত ক্ষমতা, তার প্রতাপ, তার দাপট অত্যন্ত প্রখর। অপরপক্ষে হযরত মূসা আলাইহিস সালাম, তিনি বনি ইসরাইলের একজন নবী ও রাসূল, ইসলামের একজন অন্যতম রাসূল। তারপরেও তিনি বিজয় লাভ করেছেন, ফেরাউন ধ্বংস হয়েছে। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا। মক্কা উপত্যকায়, মক্কা প্রাঙ্গণে তিনি তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে বিরত রেখেছিলেন, তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার জন্য। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। বিনা যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন।
هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ مهله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما কুফরি তো তারাই করেছিল, গোপন তো তারাই করেছিল, অবিশ্বাস তো তারাই করেছিল, আর তোমাদেরকে মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল কুরবানির পশুগুলোকে কুরবানির স্থানে পৌঁছাতে। মুমিন পুরুষ আর মুমিন নারীরা যদি মক্কায় কাফিরদের মাঝে না থাকতো, যাদের সম্পর্কে তোমরা জানো না, আর অজ্ঞতাবশত তোমরা তাদেরকে পজরদুস্ত করে দিবে, যার ফলে তোমাদের উপর কলঙ্ক লেপন করা হবে, এমন সম্ভাবনা যদি না থাকতো, তাহলে তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হতো। যুদ্ধের আদেশ দেওয়া হয়নি এই জন্য যাতে আল্লাহ যাকে ইচ্ছে তার রহমতের মধ্যে শামিল করে নিতে পারেন। মক্কায় অনেক মুমিন আর কাফিররা একত্রিত না থেকে যদি তারা পৃথক হয়ে থাকতো, তাহলে আমি তাদের মধ্যে কাফিরদেরকে অত্যন্ত ভয়াবহ শাস্তি দিতাম। এটা আল্লাহর অত্যন্ত কৌশল, অত্যন্ত সুপরিজ্ঞাত কৌশল, অত্যন্ত সুন্দর কৌশল। কেননা আমরা ইতিহাস থেকে জানতে পারি, মক্কা বিজয়ের পর মক্কার মুশরিক নেতা আবু সুফিয়ান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। কাফিররা যখন তাদের অন্তরে জিদ ও হটকারিতা জাগিয়ে তুলল, অজ্ঞতার যুগের জিদ ও হটকারিতা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি অবতীর্ণ করলেন, আর তাদের জন্য তাকওয়া অবলম্বনের নির্দেশ বাণী অপরিহার্য রূপে পালনীয় করে দিলেন। আর তারাই ছিল এর সবচেয়ে বেশি হকদার ও যোগ্য জ্ঞানের অধিকারী, আল্লাহ সকল বিষয়ে সর্বাধিক জ্ঞানের অধিকারী। এই আয়াতের সাথে বাস্তবতার একটা কথা না বললেই নয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনা পলানোর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, তখন 1 বছর পার হতে না হতেই এনসিপি জাতীয় নাগরিক কমিটি আবারও ইসলামী ছাত্র শিবিরদের নিয়ে মিথ্যাচার শুরু করেছে, ভুল বানোয়ার তথ্য প্রচার শুরু করেছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। হাসিনা আমাদেরকে সহ্য করতে না পেরে একবারে নিষিদ্ধই করে দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেনি, সুতরাং তাকেই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা দেওয়া হয়েছে। তোমরাও যদি এখন সতর্কতা অবলম্বন না করো, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য উত্তম ব্যবস্থা প্রেরণ করবেন, যা আমরা বিশ্বাস করি। لقد صدق الله ورسوله رؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আল্লাহ
তার রাসূলকে প্রকৃত সত্য স্বপ্নই দেখিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে, মস্তক মুন্ডিত অবস্থায়, চুল কেটে, ভয় ভীতিহীন হয়ে। আল্লাহ জানেন যা তোমরা জানো না। সেই স্বপ্ন তো পূর্বে হবেই, সেই স্বপ্ন তো পূর্ণ হবেই। তদুপরি তিনি দিলেন হুদায়বিয়ার চুক্তি সম্পাদনের মাধ্যমে নিকটাসন্ন বিজয়। আশা করি বুঝতে পেরেছো, বেশি কিছু বলতে চাচ্ছি না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়াত, সত্য পথের দিশা এবং সত্য দিন সহকারে সকল দিনের ওপর, সকল ধর্মের ওপর ইসলামকে, এই সত্য দিনকে বিজয়ী করার জন্য। এ ব্যাপারে সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim min atharis sujud ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الضراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর যে সব লোক তার সঙ্গে আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল, দয়াশীল। তাদেরকে তুমি দেখবে, হে বিশ্ববাসী, তোমরা তাদেরকে দেখবে রুকু অবস্থায় ও সিজদায় অবনত অবস্থায়। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসন্ধানে নিয়োজিত। তাদের চিহ্ন হলো তাদের মুখমণ্ডলে সিজদার প্রভাব পরিস্ফুটন হয়ে আছে। তাদের এমন দৃষ্টান্তের কথা বর্ণিত হয়েছে তাওরাতে, তাদের এমন দৃষ্টান্তের কথা বর্ণিত হয়েছে ইনজিলে। তারা যেন একটা চারা গাছ, তার কচি পাতা বের করে, তারপর তা শক্ত হয়, তারপর তা কাণ্ডের ওপর মজবুত হয়ে দাঁড়িয়ে যায়, যা চাষিকে আনন্দ দেয়। এভাবে আল্লাহ মুমিনদেরকে দুর্বল অবস্থা থেকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করে দেন, যাতে কাফিরদের অন্তর ঘোষায় জ্বলে যায়। তাদের মধ্য থেকে যারা ঈমান আনে আর সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা কথা অত্যন্ত সতর্কতার সাথে বলছি, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ তিনি বিগত 17 বছরে যখন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহ্য করে পরাস্ত করতে পারেনি, নিজেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন অত কষ্টের মধ্যে, অত চাপের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো কাছে মাথা নত করেনি, কারো কাছে নতি স্বীকার করেনি। আর এখন দেশ স্বাধীনের পর এত শক্তি, এত প্রভাব প্রতিপত্তির পর যদি তোমরা মনে করো জামাত দুর্বল, আমাদের কাছে নত হবে, তাহলে তোমরা ভুল ভাবছো, বোকার স্বর্গে বাস করছো।